সিপিএম এর কাউন্টিং এজেন্টকে মারধর করার অভিযোগ। আহতের নাম অপূর্ব মজুমদার। নদিয়ার রানাঘাটের মাটিকুমড়া এলাকার ঘটনা। এলাকায় বাজার কমিটি গঠন করাকে কেন্দ্র করে একটি জায়গায় বসে মিটিং করছিলেন অপূর্ব মজুমদার নামে ওই সিপিএম নেতা। অভিযোগ, সে সময় তার উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইট, বাঁশ এবং রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। আহতকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সিপিএম এর কাউন্টিং এজেন্ট যাতে কাউন্টিং সেন্টারে যেতে না পারেন সে কারণে হামলা বলে অভিযোগ। এ বিষয়ে শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাত দিয়ে মারে, বাঁশ দিয়ে মারে, লাঠি দিয়ে ইট তুলে, তারপর একজন সেলাই রেঞ্জ, পাশে একটা ইলেকট্রনিক্সের দোকান ছিল, সেই দোকান থেকে এত বড় একটা সেলাই রেঞ্জ নিয়ে এসে মাথায় আঘাত করে। তৃণমূলের হাতে সিপিএম আক্রান্ত। যেহেতু অপূর্ব মজুমদার রানাঘাট কলেজের 4 তারিখে কাউন্টিং এজেন্ট যেতে না পারে, তার জন্য হচ্ছে এই আক্রমণটা সংগঠিত করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিপিএম কর্মী অপূর্ব মজুমদারের উপর। দুষ্কৃতীদেরকে অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুন। অন্যদিকে হাওড়ায় লিলুয়ায় জগদীশপুরে পোস্টারের মাধ্যমে খুনের হুমকি বিজেপির কাউন্টিং এজেন্টকে। রাস্তার ধারে বিজেপির সহ সভাপতি গোবিন্দ হাজরাকে কাউন্টিং সেন্টারে গেলে গুলি করে খুন করার হুমকি দেওয়া হয়। অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার শাসক দলের। এবারেও আমাকে জাস্ট ভয় পাওয়ার জন্য আমাকে খুন করার একটা চক্রান্ত তো এদের আছেই, তৃণমূলের গুন্ডা বাহিনীর। তো আজকে কেউ ভয় পাওয়াতে পারবে না। কংগ্রেসের কোনো যোগ নেই। আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি, এবং আপনারা যে পোস্টারের কথা বলছেন তার লেখা দেখা মনে হচ্ছে অত্যন্ত কাঁচা মাথার কাজ। তাই তৃণমূল কংগ্রেস এরকম এই ধরনের রাজনীতি করে না। ভোট গণনাকে কেন্দ্র করেও বাংলায় সন্ত্রাসের পরিবেশ। প্রসেনজিৎ বিশ্বাস ও প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।